মাত্র 17 বছর বয়সে আমি এমন চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যেই চ্যালেঞ্জ পূরণ হওয়ার আশা একদমই নাই। আমি স্বপ্ন দেখে ফেলছি এক মাসের মধ্যে আমি 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে ফেলবো। সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন তোমরা আমার পাশে থাকবে আর তোমরা সবাই আমাকে ফলো করবে। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় ডেলি তৃষা। এক মাসের মধ্যে কিন্তু 2 দিন হয়ে গেছে আর 2 দিনে আমি 200 ফলোয়ার্স কমপ্লিট করছি। তো আমি যদি একটু ক্যালকুলেশন কইরা দেখি তাহলে দেখা যাইতেছে একদিনে যদি 100 হয় 30 দিনে হবে 3000 ফলোয়ার। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে আসো তাহলে দেখতে পারবে আমার আইডিতে 6780টা ফলোয়ার্স আছে। তাহলে তোমরা যদি 6780টা যোগ করো 3000 দিয়ে তাহলে কত হইব? তাহলে দেখবা 9780টা ফলোয়ার্স হইব। তাও আমার এক মাসের মধ্যে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হইব না, আমার আরো 220টা ফলোয়ার্স লাগবে। মনে হইতেছে আমি একটু বেশি কঠিন চ্যালেঞ্জ নিয়ে নিছি। এই চ্যালেঞ্জ তখনই পূরণ হবে যখন তোমরা আমার পাশে থাকবা। চ্যালেঞ্জ তো আমি নিয়ে নিছি, কিন্তু এই চ্যালেঞ্জ তখনই ফুলফিল হবে যখন তোমরা সবাই আমারে ফলো করবা। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। তোমরা হয়তো দেখছিলা যে আমি আমার পিসি বাড়ি ঘুরতে গেছিলাম, এবার পিসি বাড়ি থেকে আমি আমার বাড়ি যাইতেছি। আর পিসি বাড়ি থেকে বাড়ি যাইতে হলে আমার ট্রেনে করে যাইতে লাগে। আর তোমাদেরকে তো বলিই নাই আমি ট্রেনে আমাদের সাথে কি ঘটনাটা ঘটছে। আরেকটা হইলে আমার জেঠিমণি সোনার চেন চিন্তাই হয়ে যায়। মানে তোমরা জাস্ট ভাবতে পারবা না, জানলার পাশে আমার জেঠিমণি বসছিল আর সেখান থেকে একটা ছেলে জানলার ভেতর দিয়ে হাত ঢুকায় চেনটা টাইনা নিয়ে যেতে চাইছিল। বাপরে বাপ, কি ঘটনাটা ঘটতে গেছিল গো। আর আমার মা এখানে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইতেছে। এতটুকু সময় যে এত বড় বড় ঘটনা ঘটে গেল, মানে সব ঘটনা আমার সাথেই ঘটে। মানে আমি 17 বছর বয়সে জীবনে প্রথমবার ট্রেনে উঠলাম, খুব মজা লাগলো মাইরি প্রথমবার ট্রেনে উঠে। আর তোমরা যে দাদুটারে দেখতেছো, এই দাদুটা আমার ট্রেনে জায়গা করে দিছে, নাহলে সারা রাস্তা আমি দাঁড়ায় দাঁড়ায় আছি। ট্রেন থেকে নাইমেই আমরা নোটিস করলাম যে ওই যে বলছিলাম না আমার জেঠিমনির গলার চেনটা চুরি হইতে হইতে বাইচা গেছে। আর দেখো এমন ভাবে টান দিছে আমার জেঠিমনির গলাটা আরেকটু হইলেই। ও বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে আমার ডেইলি ব্লগ? যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, তাহলে দেখবা আমি আমার কথাটা রাখতে পারবো। তাহলে আমি খুব তাড়াতাড়ি 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।